আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কথা হচ্ছে, দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসাগুলো বন্ধ করে রাখছিল দুবাই সরকার। এখন দুবাইয়ের ভিজিট ভিসাগুলো কিন্তু খুলে রাখছে, কারণ আমরা জানি ভিজিট ভিসাগুলো বন্ধ করে রাখছিল। তো যেহেতু ভিজিট ভিসাগুলো খুলে দিছে, অনেকেই আসতে পারতেছেন, অনেকেই আসতে পারতেছেন না। যারা ফেক ডকুমেন্ট দিয়ে আসার চেষ্টা করতেছেন তারা আসতে পারতেছেন না, এবং যারা রিয়েল ডকুমেন্ট দিয়ে আসার চেষ্টা করতেছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হইতেছে, তবে আসতে পারতেছেন। অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, ভাই আপনি তো বলতেছেন দুবাইয়ের ভিজিট ভিসা খুলে দিছে, আমরা আসলে আসতে পারতেছি না। কেন আসতে পারতেছি না? কারণটা হচ্ছে যে আপনারা যে এজেন্টের মাধ্যমে আপনাদের ভিসাগুলো করছেন, সেই এজেন্টের ভিসা তো সঠিকভাবে করছে, তবে আপনাদের যে টিকিটগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ওরা 2 নাম্বার এটা করে থাকে। আপনাদেরকে একটা রিয়েল টিকিট দিয়ে একটা ফেক টিকিট দিয়ে, কি ডামি টিকিট, যার কারণে এই সমস্যাগুলো হইতেছে। এছাড়া বর্তমানে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভিজিট ভিসার প্রাইসটা কিরকম, আগের মতোই আছে কিনা। না ভাই, ভিজিট ভিসার প্রাইসটা আগের মতো নাই। এখন ভিজিট ভিসার প্রাইসটা আগের থেকে অনেকটাই বাইরে গেছে, বলতে পারেন ডাবল হয়ে গেছে। তো ভিজিট ভিসায় যারা আসতে চান দুবাইয়ের মধ্যে আসতে পারেন, তবে আপনারা কিন্তু লো কোয়ালিটির লেবার ক্যাটাগরির মধ্যে ট্রান্সফার হইতে পারবেন না ভিজিট ভিসা থেকে। এছাড়া আপনারা হাই প্রফেশনাল ভিসা লাগাইতে পারবেন যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে। অনেক ভাই আমাকে এটাই কমেন্ট করেছেন যে ভাই আমার কাছে সার্টিফিকেট আছে, তো আমি ভিজিটে এসে কি আমার ভিসাটা ট্রান্সফার করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, তবে হাই কোয়ালিটির ভিসা লাগাইতে হইব। এছাড়া আরেকটা কথা হচ্ছে যে দুবাইয়ের মধ্যে এখন কিন্তু কাজের অনেক সংকট। কাজ নাই বললেই চলে। দুবাইয়ের মধ্যে অনেক বাংলাদেশিরা আছে যারা আসলে কাজ পাইতেছে না, খুঁজে পাইতেছে না, যারা আছে বর্তমানে। এছাড়া নতুন বাংলাদেশিও আসতে চাইতেছেন। যারা আসবেন বুঝে শুনে আসবেন, দালালের চক্কর থেকে দূরে থাকবেন। এছাড়া দুবাইয়ের মধ্যে কিন্তু কাজের খুব সংকট। আমি বারবার করে একটা কথাই বলি, দুবাইয়ের মধ্যে কাজের খুব সংকট। আপনারা সাবধানে আসার চিন্তা ভাবনা করবেন। এছাড়া অন্য অন্য কান্ট্রির মধ্যে যাইতে পারেন। দুবাই যেহেতু এত সমস্যা, দুবাইয়ের মধ্যে আসার তো কোনো প্রয়োজন নাই, ঠিক না? তো বাংলাদেশে থাকেন, এর থেকে ভালো হবে। কারণ আপনি দুবাইয়ের মধ্যে এতগুলা টাকা খরচ করে আসবেন, আসার পরে কাজ না পাইলে বাসা থেকে টাকা না খাইতে হইব, এছাড়া উপায় নেই, ঠিক আছে? তো এখন বর্তমানে যদি ভিজিটে আসতে চান, ভিজিটে আসলে হয়তো বা একজাক্ট কত টাকা খরচ হইব এটা বলা যাইতেছে না, এটা বলাটাও আসলে ঠিক হবে না। তবে আগে থেকে ডাবল এখন লাগতেছে ভিজিটে আসার জন্য। তো আপনি এতগুলো টাকা দিয়ে আসবেন, আসার পরে আবার ভিসা চেঞ্জ করার জন্য এতগুলো টাকা দিবেন। তো এই টাকা তো বাংলাদেশের মধ্যে আপনি ইনভেস্ট করলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, যদি আসতে চান এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার, আপনারা আসলে আসতে পারেন। তবে ভিজিট ভিসা এখন খোলা আছে বাংলাদেশিদের জন্য। তো আমি বলছিলাম যে আমি বাংলাদেশি মানুষদেরকে কিছু মানুষ নিয়ে আসবো। কন্ডিশন গুলো হচ্ছে, আমি নিয়ে আসবো বলছি, আমি নিয়ে আসবো কনফার্ম। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার কিছু কন্ডিশন আছে। কন্ডিশন গুলো হচ্ছে যে আমি যাদেরকে নিয়ে আসবো তারা শুধু ভিজিটে আসতে পারেন। যারা ঘোরার জন্য আসবেন দুবাইয়ের মধ্যে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এছাড়া যারা কাজের উদ্দেশ্যে আসতে চাইতেছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন না। কারণ আপনারা এখানে আসার পরে বলবেন যে আমার ভিসাটা চেঞ্জ করে দেন, এটা সম্ভব না। আমি আপনাদেরকে ভিসা চেঞ্জ করে দিতে পারবো না। তবে আপনারা যদি ঘুরতে চান, আমি বাংলাদেশ থেকে আপনাদেরকে দুবাই পর্যন্ত নিয়ে আসতে পারি, ঠিক আছে? যদি আপনারা এই বিষয়ে জানতে চান, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করবেন। আমি হোয়াটসঅ্যাপের কিউআর কোড এখানে দিয়ে রাখবো, স্ক্যানার আর কি। তো আপনারা এখান থেকে স্ক্যান করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, এবং কমেন্ট করে যাবেন কোন বিষয়ে জানতে চান। এছাড়া অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আমরা আসলে যারা দুবাইয়ের মধ্যে আছে আর কি, তারা কমেন্ট করছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভিসাটাকে ক্যান্সেল করতে পারতেছি না, সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবেন। অবশ্যই আমি বানাবো, নেক্সট ভিডিও ওই বিষয়ে আসবে, তো সবাই দেখবেন। এছাড়া ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার না করলে কিন্তু অন্যরা জানতে পারবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।